হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। বেশ কিছুদিন লম্বা ছুটি কাটানোর পর আবার চলে এসেছি আপনাদের জন্য 2-in-1 রেসিপি নিয়ে। কাঁঠালের দানা দিয়ে দুটি সুস্বাদু রেসিপি, কাঁঠাল দানার কাবাব আর কাঁঠাল দানার ভর্তা। সো লেটস গো টু রেসিপি। সবার প্রথমে শুকিয়ে রাখা কাঁঠাল দানাগুলো নিয়ে নিলাম। কাঁঠাল দানার পুষ্টিগুণ সম্পর্কে তো আমরা সবাই জানি। কাঁঠাল দানাগুলোকে সবার প্রথমে বটি বা ছুরির সাহায্যে ছিলে নেব। ছেলা হয়ে গেলে পানিতে ভিজিয়ে রাখবো। একটু আগে আপনাদেরকে কাঁঠাল দানার পুষ্টি কতটা সেটা বললাম। এর মধ্যে কি কি আছে জানেন? প্রোটিন, কার্বোহাইড্রেট, আয়রন, ফাইবার, ভিটামিন বি কমপ্লেক্স আরো অনেক কিছু। দেখলেন তো এই খাবারটা স্বাস্থ্যের জন্য কত উপকারী, একদম স্কিপ করা যাবে না। এবার সিদ্ধ করে নেওয়ার জন্য কাঁঠাল দানার উপর লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি কাঁঠাল দানাগুলো একদম সিদ্ধ হয়ে এসেছে। একটি কাঠি, টুথপিক বা শিকের সাহায্যে আপনারা ফুটিয়ে দেখবেন একদম গলে গেছে। সিদ্ধ হয়ে যাওয়া কাঁঠাল দানাগুলো একটি ছিদ্রযুক্ত বাটিতে তুলে নিলাম। একটু ঠান্ডা হওয়ার পর কাঁঠাল দানার গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। একে একে সব কাঁঠাল দানার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলেই হাত দিয়ে অথবা ব্লেন্ডের মাধ্যমেও আপনারা ম্যাশ করে নিতে পারেন। এবার কাবাব ম্যারিনেট করার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম, ঝালের জন্য মরিচ কুচি দিয়ে দিলাম, হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি হোমমেড ছোলা ডালের বেসন আর কর্নফ্লাওয়ার নিয়েছি, দুটোই একত্রে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে সবকিছু মিক্স করার সময় একটু পানি দিয়ে দেব। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে, এতে কাবাবের টেস্টটা খুবই ভালো হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি কাবাবের সাইজের শেপ করার জন্য গোল গোল করে নিচ্ছি। এই কাঁঠাল দানার কাবাবটা আপনারা সাদা ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সাথেও ট্রাই করে দেখতে পারেন। মাংসের কাবাবকেও হার মানানোর মতো টেস্ট। আর এরই মাঝে আমার কাবাবগুলো সব রেডি করা হয়ে গেছে। এবার ফ্রাই করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হলেই একে একে করে সব কাবাবগুলো ভাজার জন্য দিয়ে দেব। কাবাব ফ্রাই করার টাইমে চুলোর আঁচটা মাঝারি রাখতে হবে। কাবাবগুলো এক পাশে ভাজা হয়ে গেছে। এবার আমরা উল্টে দিচ্ছি আরেক পাশটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। খুবই অল্প সময়ে কাবাবগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা সবগুলো উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার কাঁঠাল দানার কাবাব। এখন চলে যাব আমরা কাঁঠাল দানার ভর্তার রেসিপিতে। ম্যাশ করে রাখা কাঁঠাল দানার উপর আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব ভেজে রাখা শুকনো মরিচ, সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে তিনটা জিনিস মাখিয়ে নেব। এবার সরিষা তেল দিয়ে নিলাম। ভর্তার টেস্টটা আরেকটু বাড়াতে লেবুর রস দিয়ে দিয়েছি। ভর্তাটাতে একটা আলাদাই অন্যরকম টক ঝাল ফ্লেভার আসবে। সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে ভর্তাটা মাখিয়ে নেব। আমাদের বাঙালিদের তো একটু ভর্তা হলে আর কিছু লাগেই না, এক প্লেট ভাত নিমিশেই শেষ করে দেওয়া যায়। তাও যদি আবার এরকম মজাদার ভর্তা হয়। দেখুন কি সুন্দর চটজলদি তৈরি করে ফেললাম কাঁঠাল দানার ভর্তা। আপনাদের এই হেলদি 2-in-1 স্পেশাল কাঁঠাল দানার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।